হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই ব্লগ লাইফ। তো আজকে আবার একটা বিয়েবাড়ি পেয়ে গেছি, চলে এসেছি আরেকটা বিয়েবাড়িতে। এই যে বিয়েবাড়িটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর হাজব্যান্ডের বন্ধু তার দাদার ছেলের বিয়ে। তো মোটামুটি ওখানের মধ্যে আমাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপের সবাই এসছে। তাদের বাচ্চাগুলো আমার মেয়ের বান্ধবী আর তাদের ওয়াইফগুলো আমার বান্ধবী। তো মোটামুটি বেশ মজার একটা অনুষ্ঠান এটা। আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। তো এখানে আমরা চলে এসেছি প্রথমে বউ দেখতে গিয়ে দেখছি প্রচুর ভিড় আছে, সব এখানে অনেকটা ভিড় করে এসছে। তো আমরা এখানে নিজেদের গিফট দিয়ে এখানে সবাই ইনসিস্ট করলো ফটো তোলাতে, তো আমরাও ফটো তুলালাম। তার সাথে আমার হাজব্যান্ডরা বন্ধুরা, তো এখানে আমার হাজব্যান্ডরাও সবাই মিলে ফটো তুলালো। এই যে টাইমটা সবাই মিলে একসাথে কাটালো। তারপরে আমার এখানে আরেকটা বান্ধবী চলে এসেছে, তার নাম হচ্ছে পারমিতা। তারপরে আমরা চলে গেছি সব তিনজন মিলে নিচে স্টলে এখানে ছিল ভেজ পকোড়া। আর তারপরে এখানে যে লাইনটা দেখাচ্ছি, দাঁড়াও, এই যে হচ্ছে লাইনটা ফুচকার লাইন। হ্যাঁ, এতটাই ভিড় ছিল এখানে, আমরা দুটো ফুচকা খেয়ে সোজা চলে গেছি ওপরে, যেখানে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল। তো এখানে আমি আমার বান্ধবী বসে পড়েছি। এখানে ওর নাম হচ্ছে সোনাই, আর তার মেয়ে আর আমার মেয়ে ওই পাশে বসে আছে। আমাদের হাজব্যান্ডগুলো নিজেদের বন্ধুদের সাথে বসবে, তার জন্য আমি আরও বসে পড়লাম। দিয়ে এখানে আমরা বেশ মজা করে গল্প করছিলাম, ভিডিও করলাম। ও আমাকে অনেক কিছু কী বলছিল। না, আমি খাবো না ভেজ। কেন ভেজ না? যে নেমন্তন্ন করেছে সেই বলেছে ভেজ দিতে হবে, কিছু করার নেই। আরো কিছু। আর এই যে দাদাটা বারবার আমাকে বলছিল কি, এই যে টেবিলে বসেছিস এখানে কিন্তু তোকে ভেজই খেতে হবে, আর আমি তোকে দায়িত্ব নিয়ে এখানে ভেজই খাওয়াবো। বলে না, এটা হতে পারে না, আমি কেন ভেজ খেতে যাব, তাই না? তারপরে আমি এখানে আমাদের দেখতেই পাচ্ছেন প্লেট চলে এসছে। প্লেটের মধ্যে কাসুন্দি পড়ে গেছে, স্যালাড পড়ে গেছে, কিছুটা শসা আর একটা ছোট্ট পেঁয়াজ। তার সাথে চলে এসছে একটা ভেজিটেবল চপ, যেটা আমি একটু টুকটুক করে খেয়ে নিচ্ছি। আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বেশ খেতেও ভালো হয়েছিল, এটা গরম ছিল। তারপরে আমি স্যালাডটাও টুকটুক খাচ্ছিলাম। যতক্ষণ না কিছু আসছে ততক্ষণ তো এগুলোই খেতে হবে। তো আমাদের পড়ে গেছে এখন নান, বেবি নান। আর নানটা যা সফট ছিল, কোনো কথা হবে না, খুবই ভালো ছিল নানটা খেতে, খুবই সফট। তার সাথে চলে এসেছে প্লেন তড়কা, এটার কোনো ডিম দেওয়া নেই, কিচ্ছু নেই। এটা প্লেন তড়কার সাথে বেবি নান। আর নানটা যা সফট, খেতে এতটাই ভালো ছিল, কোনো কথা হবে না। আমার তো বেশ ভালো লাগছিলো, আমি পুরো নানটাই খাই একটা গোটা। আর ওইদিকে আমার মেয়ে আর মেয়ের আমার যে বান্ধবী তার মেয়ে বসে আছে ওই সাইডে, আর আমরা এই সাইডে। তারপর আমাদের পাতে পড়ে যায় মিক্স ভেজ রাইস, আর তার সাথে আছে একটা মিক্সড ভেজিটেবল, যেটা খেতে খুবই ভালো ছিল। আর মিক্স ভেজিটেবলের সাথে আমি রাইসটা বেশ টুকটুক করে খাচ্ছিলাম। আমি একটুই রাইস নিয়েছিলাম, খুব একটা, তো একটা গোটা নান খেয়েছিলাম বলে আর পেটে কোনো আমার খুব একটা জায়গা ছিল না। তো একটু রাইসের সাথে একটু মাটন হয়নি, এখানে চিকেন হয়েছে। তো চিকেনের গ্রেভির সাথে আমি একটু রাইসটার জন্য রেখেছিলাম। চিকেনটাও বেশ ভালো ছিল, আর এই যে গ্রেভিটা না, অসাধারণ ছিল, কিছু বলার নেই, বেশ ভালো লাগছিলো চিকেনের সাথে। তারপরে আমাদের এই যে খেতে খেতে তার মধ্যে আমাদের পাতে পড়ে যায় তোমার চাটনি আর পাঁপড়। ঠিক আছে, এই যে দাদা বারবার দায়িত্ব নিয়ে আমাকে বলেছে খাওয়াবে, ওই খাওয়াচ্ছে চাটনি আর পাঁপড়। তার সাথে পড়ে গেছে মিষ্টি, দু রকমের মিষ্টি ছিল। আর এই দেখো, দু রকমের মিষ্টি আমি যেটুকু পেরেছি খেয়েছি। তারপর শেষ পাতে ছিল আইসক্রিম।